এই উসামা বিন লাদেন রহমতুল্লাহি আলাইহি বলেছে এই বর্তমান যুগের সাপের মাথা হলো আমেরিকা, এর মাথাকে উছলে দিতে হবে। আল্লাহু আকবার। যেমন হিম্মত করছে মোল্লা উমরের মাধ্যমে, মোল্লা মুহাম্মদ উমর রাহিমাহুল্লাহ। কিরে নাম করতে ভালো লাগে না? হায় হায় রে, ওমর আল্লাহ তিনজন পাঠাইছে, হলো ওমর ইবনে খাত্তাব, আর ওমর ইবনে আব্দুল আজিজ, আর আমাদের জামানায় আল্লাহ পাঠাইছে কারে? মোল্লা মুহাম্মদ উমরের। আল্লাহু আকবার। তালেবানদের আমিরুল মুমিনিন, মুসলিম উম্মার আমিরুল মুমিনিন ছিলেন কে? মোল্লা মুহাম্মদ ওমর রহমতুল্লাহ আলাইহি। ভাই এদের সাথে আমার কোনো আত্মীয়তার সম্পর্ক নাই, কথা বলেন নাই? আবার মনে করেন না যে আমি না জানি ওদের দলের কেউ, ওদের দলের সাথে তো আমার দেখাই নাই। দলের হতে পারলে কিন্তু নিজের সৌভাগ্যশালী মনে করতাম, কথা বলেন নাই? কারণ বিশ্বের সুপার পাওয়ার তো এখন তালেবান না। এই বর্তমান বিশ্বের অঘোষিত সুপার পাওয়ার কে? কিরে জিহাদের কথা বললে জঙ্গি জঙ্গি লাগে? তাহলে ঈমান চলে যাবে। জিহাদকে যদি কেউ জঙ্গি বলে গালি দেয়, জিহাদকে যদি কেউ সন্ত্রাসী বলে গালি দেয়, মুজাহিদদেরকে জঙ্গি সন্ত্রাসী বলে গালি দেয়, তাদের প্রত্যেকের ঈমান চলে যাবে, মুরতাদ হয়ে যাবে, স্ত্রী তালাক হয়ে যাবে, জানাজা পড়া হারাম হয়ে যাবে। সাবধান হয়ে যাও। আল্লাহ 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 আল্লাহ। তালেবানদের মাধ্যমে আল্লাহ এমন মার দিছে, এই বিশ্বের সুপার পাওয়ারের দাবিদার সাপের মাথা আমেরিকাকে 19 বছরে মায়ের ছুটে কল্লার সাথে পাথর লাগাই দিছে। আরএস ওয়াজ টিভি, ইসলাম প্রচারের প্রত্যাশা। পাওয়ার বাড়ে না কমে? যেহেতু ইমানদারদের ইমানি পাওয়ার কমে বাড়ে, এই জন্য এই ধরনের মাহফিলের কথা শুনলে শয়তানের পাছা জ্বলে। এই জন্য শয়তান মাহফিল করতে দেয় না। শোনেন নাই? মাহফিল বন্ধ করে দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গাতে, কথা বুঝতেছেন? মাহফিল করার অনুমতি নাই। আল্লাহর জমিনে আল্লাহর বিধানের কথা বলা হবে, বাধা দেওয়ার কে আছে? ঠিক কিনা? জমিন কার? কথা হবে কার? তো কেউ বাধা দিলে কি আমরা চুপ থাকবো? কারো বাধা মানা যাবে? শয়তান জানে ইসলামের যে উত্থান শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ, এই শহরের ভিতরেও মানুষ এখন আর যাত্রা গানের বালা করে না। মানুষ এখন তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করে, মানুষ এখন বাৎসরিক ওয়াজ মাহফিলের আয়োজন করে, মানুষ মাহফিলের জন্য চাঁদা দেয়, মানুষ মাহফিলের জন্য সময় দেয়, মানুষ নিজেদের ছেলেদেরকে স্বামীদেরকে ওয়াজ মাহফিলের জন্য, ওয়াজ মাহফিলে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করে। শয়তানের পেরেশানি বেড়ে গেছে এই কারণে। কারণ শয়তান দেখছে যেভাবে যুবকেরা মাহফিলের দিকে ঝুঁকতেছে, তাফসিরুল কোরআন মাহফিলের দিকে ঝুঁকতেছে, ইসলামী শানের সালোর সম্মেলনের দিকে ঝুঁকতেছে, মহাসম্মেলনের দিকে ঝুঁকতেছে, এইভাবে যদি চলতে থাকে তাহলে ইসলামের এই জোয়ারকে বন্ধ করতে পারে, থামাইতে পারে এমন কোন সুপার পাওয়ার নাই। শয়তানের সুপার পাওয়ার গিরি যদি বন্ধ হয়ে যায়, কথা বলেন নাই? শয়তানির বড় পেরেশানির বিষয়। তো শয়তানের খুব খারাপ লাগে, কষ্ট লাগে, তার কলিজায় আগুন লেগে যায় যদি মুসলমানরা আল্লাহর হুকুম, আল্লাহর রসুলের সুন্নায় চলতে যায়, ঠিক কিনা? তো এটাই তো আমাদের দরকার, যে আমরা শয়তানের গায়ে আগুন লাগিয়ে দিব, শয়তানের মনের ভিতরে আগুন লাগিয়ে দিব, শয়তানের দিল পুড়ে ছারখার হয়ে যাবে, আর আমাদের রব খুশি হয়ে যাবে। আমাদের টার্গেট কি? রেজায়ে মাওলা, আল্লাহকে খুশি করার উদ্দেশ্য না শয়তানকে। তো আল্লাহকে খুশি করতে গিয়ে কোন আল্লাহর দ্রোহী, আল্লাহর দুশমনের যদি নারাজি আসে, আমাদের কিছু করার আছে? সুতরাং এরকম কোন কথা বলা যাবে যে হুজুর এমন ভাবে ওয়াজ করিয়েন আল্লাহও খুশি থাকে, শয়তানও নারাজ না হয়? কিরে আল্লাহ নারাজ না, খুশি থাকে, শয়তানও নারাজ না হয়, এটা কি ওয়াজ হবে না দালালি হবে? আমরা তো দালালি করতে আসি না, আমরা ওয়াজ করতে আসি। ওয়াজ হবে কোরআন হাদিস দিয়ে, ঠিক কিনা? কোরআনের কথা হবে, হাদিসের কথা হবে, রসুলের আদর্শের কথা হবে, রসুলের জীবনের আলোচনা হবে, সাহাবায়ে কেরামের আলোচনা হবে, তাবেঈনের আলোচনা হবে, তবে তাবেঈনের আলোচনা হবে, আইম্মায়ে মুজতাহিদিনের আলোচনা হবে। মুসলিম উম্মাহকে বলা হবে, মুসলমান তুমি তোমার জীবনকে সাহাবায়ে কেরামের মতো জীবন হিসেবে গড়ো। খবরদার
তুমি নাস্তিক মুরতাদ মুরগি ছোড়ার মতো হইও না। মুরগি ছোড়ার মতো হলে তুমিও জাহান্নামী। খসিরাত দুনিয়া ওয়াল আখিরা। এই জন্য আমরা এখানে ইসলামের কথা বলতে আসছি। ইসলামের কথা বললে, কোরআনের কথা বললে, হাদিসের কথা বললে, যারা ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, ইসলাম মানে না, হাদিস মানে না, আল্লাহর বিধানকে অনুসরণ করে না, আল্লাহ রসুলের সুন্নাহকে অনুকরণ করে না, তাদের গায়ে একটু একটু লাগবেই। এতে আমাদের কিছু করার নাই। কারো কাছে লাগলেও আমাদের হক কথা বলতে হবে। কথা বুঝতেছেন কিনা? সভাপতি, সেক্রেটারি, মুহতামিম, প্রধান মুফতি, প্রধান বক্তা, শেষ বক্তা, বিশেষ বক্তা, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, প্রধানমন্ত্রী, ক্ষমতাশীল দলের নেতা, বিরোধী দলের নেতা, যার গায়েই লাগুক, আমরা আল্লাহর পক্ষে কথা বলে যাব, ইসলামের পক্ষে কথা বলে যাব, কোরআনের পক্ষে কথা বলে যাব। এখন যদি আমার বাপ মায়ের বিরুদ্ধে লাগে তবুও শুনতে হবে, আমার দলের বিরুদ্ধে লাগে তবুও শুনতে হবে, আমার নেতা নেত্রীর বিরুদ্ধে যায় তবুও শুনতে হবে। নেতা নেত্রী আগে নয়, আল্লাহর বিধান আগে। দেশ আগে নয়, আল্লাহর বিধান আগে। সমাজ আগে নয়, আমার ঈমান আগে। আমরা ঈমানকে ছেড়ে দিয়ে সমাজকে খুশি করতে পারি না, আমরা ঈমান ছেড়ে দিয়ে সরকারকে খুশি করতে পারি না, আমরা ঈমান ছেড়ে দিয়ে বাপ মাকে খুশি করতে পারি না। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের কথা বলতেই হবে। যার ভালো লাগবে লাগবে, যার ভালো লাগবে না সে জাহান্নামে যাবে। ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, আল্লাহ রসুলের পক্ষে, আল্লাহ রসুলের সুন্নাহর পক্ষে কথা বলা, এটা ওলামায়ে কেরামের দায়িত্ব। ওলামায়ে কেরাম চোখে আঙ্গুল দিয়ে বলে দিবে, এই মুসলমান, খবরদার খবরদার, এই দুনিয়া তোমার আসল ঠিকানা নয়, এই দুনিয়া হলো তোমার পরীক্ষাগার। এখানে তোমাকে পরীক্ষার হল হিসাবে পাঠানো হয়েছে। তুমি একজন পরীক্ষক, এখানে পরীক্ষা দিবা। তোমার এর আখিরাত হলো তোমার আসল ঠিকানা। এই দুনিয়াতে তুমি দুঃখে থাকো আর সুখে থাকো। যদি ঈমান নিয়ে যেতে পারো তাহলে আবাদুল আবাদ জান্নাতি হয়ে যেতে পারবা। খবরদার, তোমার এই আবাদুল আবাদের জান্নাতকে ছিনিয়ে নেওয়ার জন্য আল্লাহর দুশমনেরা, আল্লাহ রসুলের দুশমনেরা, শয়তান, শয়তানের বাহিনীরা চতুর্দিক থেকে, সর্বদিক থেকে তোমার আর আমার বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বিছিয়ে রেখেছে। তোমাকে সতর্ক হয়ে চলতে হবে, তাকওয়ার উপর চলতে হবে। কাঁটাযুক্ত রাস্তা দিয়ে হাঁটতে গেলে তুমি যেমনি ভাবে নিজের কাপড়কে গুছিয়ে, তোমার শরীরকে গুটিয়ে অত্যন্ত সাবধানতার সাথে রাস্তা পাড়ি দিবা, পথ পাড়ি দিবা, ঠিক তেমনি ভাবে তুমি শয়তানের ভয়ে, শয়তানের দোসরদের ভয়ে, আল্লাহ তাআলার ভয়ে, আর শয়তান থেকে বাঁচার জন্য আল্লাহর ভয়ে, আল্লাহর রসুলের সুন্নাহ অনুযায়ী তোমার জীবনকে তুমি এমন গুরুত্ব সহকারে সতর্কতার সাথে অতিবাহিত করবা যেন তোমার জীবনের কোনো অংশে মুনাফিকি, শিরিকি, বিদআতি, কোন ধরনের কোন কলঙ্ক তোমার সাথে না লাগে। তুমি কাল কিয়ামতের মাঠে ওয়াস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন, জান্নাতে দাখিল होने वाला প্রথম কাতারে শামিল হতে পারো, কোনো প্রশ্ন ছাড়া জান্নাতে যেতে পারো। এটা একজন মুসলমান একজন মুসলমানকে দাওয়াত দিবে, এই মুসলমান, উদখুলু ফিস সিলমি কাফা, এই মুসলমান পরিপূর্ণ মুসলমান হও। ল্যাংড়া ওলা মুসলমান না, প্যারালাইসিস ওলা মুসলমান হয়ে লাভ নাই। কথা বুঝো নাই? মুসলমান তো হইছো, ঈমান তো আছে, কিন্তু ঈমানের কোনো পাওয়ার নাই। তো পাওয়ারহীন মুসলমানের দরকার নাই। পাওয়ার কাকে বলে বেড়া? রাষ্ট্রদ্রোহী মামলা হবে, খুনের মামলা হবে, রাষ্ট্র থেকে বের করে দেওয়া হবে, এরপরেও মুসলমান তাওহীদের উপরে অটল থাকবে। সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ আল জিহাদ আল জিহাদ সাবিলুনা সাবিলুনা নারায়ে তাকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবার নারায়ে তাকবীর। ইসলামের পক্ষে অটল থাকতে হবে, পাহাড়ের মতো অটল, সীসা দাঁড়া প্রাচীরের ন্যায়। মেরে ফেলবে, মেরে ফেললে অসুবিধা কি? তুমি কি এই দুনিয়াতে 200 বছর বাঁচবা? কে কারে মারবে? উনি মরবে না?
আমি মরবো না? কেউ কেউ আমরা কায়েম হয়ে আসছি। আল্লাহ যদি তোমার হাতে আমার মৃত্যু রাখে, তো তোমার মাধ্যমে আল্লাহ আমার শাহাদাতের মৃত্যু দেয়, এটা আমার জন্য শাহাদাতের বিষয়, সৌভাগ্যের বিষয়। তুমি যদি জালেম হয়ে আমাকে মারো, তাহলে তোমার জন্য দুর্ভাগ্যের কারণ। কারণ কাল কিয়ামতের মাঠে জালেমের বিচার হবে কি হবে না? আমাদের তো কোনো ভয় নাই। আজকে আমাদেরকে হুমকি দেয়, ধুমকি দেয়, হুজুররা তোমরা কি করছো, হেফাজতে ইসলাম কি আর করবা, তোমরা পালায়া যাবে, এই করবে। ওই বেটা, হেফাজতে ইসলাম ওলামায়ে কেরাম, মুসলমানরা কোনোদিন মুসলমানের পরাজয় বলতে কিচ্ছু নেই। মুসলমান পালাবে, তাও আল্লাহর হুকুম অনুযায়ী পালাবে। হক কথা বলাও সুন্নত, হক কথা বলে মাইর দেওয়াও সুন্নত, হক কথা বলে মাইর খাওয়াও সুন্নত, হক কথা বলে পালিয়ে যাওয়াও সুন্নত, হক কথা বলে দাঁড়িয়ে যাওয়াও সুন্নত। এত হক কথা কন, আবার পালাইয়া থাকেন না। ওই বেটা, হক কথা বলে মুসা আলাইহিস সালাম পালাইছে, হক কথা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা চলে গেছে। কি হয়েছে? হক কথা বন্ধ করে যাবে? কথা হক কথা বলতে হবে। তোমার যেহেতু এখন শক্তি বেশি, তো আমি কিছুদিনের জন্য তোমার থেকে দূরে থাকলাম, কিন্তু আল্লাহ একদিন শক্তি আমারও দিব। তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। এই জমিনের ক্ষমতা পরিবর্তন হতে থাকে। এই জমিন যার, তিনি হলেন এর স্থায়ী মালিক। আর তোমরা যারা হোমরা সোমরাগিরি করতেছো, এই 2-4 দিনের তোমার এই জিন্দগির 60-70 বছরের ক্ষমতা, এটা তো আখেরাতের হায়াতের তুলনায় সাগরের মধ্যে সুই ভিজিয়ে উঠাইলে যতটুকু পানি উঠবে তার চেয়েও কম, তুলনাই হয় না। আর আমরা হইলাম রব্বে কায়নাতের সম্পর্ক। আজকে আমাদেরকে বলা হয় মৌলবাদী। কি করে? মৌলবাদী, মানে মূলের সাথে যাদের সম্পর্ক। আল্লাহু আকবার। আমরা এতে অসন্তুষ্ট না, আমরা খুশি। আমরা মৌলবাদী, আমরা আল্লাহর সাথে সম্পর্ক রাখি। আমরা মৌলবাদী, আমরা আল্লাহর বিধানকে মানি। আমরা মৌলবাদী, আমরা একমাত্র সঠিক ধর্মের কথা বলি। আমরা গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্ম নিরপেক্ষতাবাদ নামক কুফরি শিরকি মতবাদকে মানি না। আমরা আল্লাহর দেওয়া তৌহিদকে মানি, তৌহিদের উপরে বিশ্বাস করি। আমরা শিরিককে বিশ্বাস করি না, শিরিকের সাথে কোনো আতাত করি না, কুফর শিরিকের সাথে কোনো নমনীয়তা দেখাই না। কারণ আমরা তো আল্লাহর বাহিনী। কথা বুঝেন নাই? তোমরা যদি দুনিয়ার এই সরকার, ওই দল, এই ক্ষমতা, ওই ক্ষমতা, কতজনের কত ক্ষমতা আমরা দেখছি। আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, করুন, হামান, সাদ্দাত, নমরুদ, ফেরাউন, এরপরে কত রোম পারস্য, কি বলেন, রোম সম্রাট, পারস্য সম্রাট, সব সুপার পাওয়ার দেখছি, কারো বেল নেই। ঠিক তোমাদের এখন যারা ক্ষমতায় আছো, যারা অতীতে ক্ষমতা ছিল, আওয়ামী লীগও ক্ষমতায় আছে, বিএনপিও ক্ষমতায় ছিল, চাচা এরশাদও ক্ষমতায় ছিল। চাচা এরশাদের ছিলেন নি আপনারা? মরে গেছে, ঠিক না? আল্লাহ মাফ করে দেন। 9 বছর দেশ চালাইছে, 9 বছর জেলে আছিল। এরা আপুর কি দেয়, কি শেখ হাসিনা বলেন, খালেদা জিয়া বলেন, কেন জেলখানে আসিল না? কথা কয় না? জেলখানে আসিল না? ওই ফখরুদ্দিন আর মঈনুর সময়। তোমরা মনে করছো ফখরুদ্দিন মঈনুদ্দিন দুইজনে ছিল, যদি আবার কাছে কেউ কিরে এই ফখরুদ্দিন মঈনুদ্দিন আবার আইতে পারে কিনা? কত না, তোমরা কি, তোমরা আমাদেরকে কি হ্যান করেন কে, ত্যান করেন কে, তোমরা কি করবা মিয়া? আমরা মূল মালিকের সাথে সম্পর্ক। মৌলবাদীর আস্তানা বাংলাদেশের ঘোরার বেটা, এই জমিন মৌলবাদীরাই চালাবে। এই জমিনের মালিক আল্লাহ তাআলা মৌলবাদীদেরকে বানাবে। ইনশাআল্লাহ শুরু হয়ে গেছে মৌলবাদীর উত্থান। সারা দুনিয়া ব্যাপী এখন মৌলবাদীর নাম শুনলেই কাঁপে। বিশ্বের সুপার পাওয়ারের নাকে খত দিয়া, বিশ্বের সুপার পাওয়ারেরা নাকে খত দিছে না? রাশিয়া নাকে খত দিছে, সোভিয়েত ইউনিয়নকে মৌলবাদীরা খান খান করে দিছে, টুকরা টুকরা করে দিছে। সুপার পাওয়ারের একদারে দুলে মিশাই দিছে, দুলে তো না, মাটিতে পাথরে মিশাই দিছে। আফগানিস্তান তো পাথর। এরপরে দ্বিতীয় সুপার পাওয়ার আছে আমেরিকা। বর্তমান বিশ্বের সাপের মাথা হইল কে? আমেরিকা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর ওলি শেখ উসামা বিন লাদেন রহমতুল্লাহ আলাইহি বলেছিল, ও ভাই এগুলো জঙ্গি না দেখি। কি উসামা বিন লাদেন জঙ্গি নি?
মুসলিম উম্মার মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ সে। আল্লাহু আকবার। এই জামানার সর্বশ্রেষ্ঠ শহীদ এই উসামা বিন লাদেন রাহমাতুল্লাহি আলাইহি বলেছে, এই বর্তমান যুগের সাপের মাথা হলো আমেরিকা, এর মাথাকে কুচলাইয়া দিতে হবে। আল্লাহু আকবার। যেমন হিম্মত করছে মোল্লা উমরের মাধ্যমে, মোল্লা মুহাম্মদ উমর রাহিমাহুল্লাহ। কিরে নাম করতে ভালো লাগে না? হায় হায় রে, ওমর আল্লাহ তিনজন পাঠাইছে, হলো ওমর ইবনে খাত্তাব, আর ওমর ইবনে আব্দুল আজিজ, আর আমাদের জামানায় আল্লাহ পাঠাইছে কারে? মোল্লা মুহাম্মদ উমরের। আল্লাহু আকবার। তালেবানদের আমিরুল মুমিনিন, মুসলিম উম্মার আমিরুল মুমিনিন ছিলেন কে? মোল্লা মুহাম্মদ ওমর রাহমাতুল্লাহ আলাইহি। ভাই এদের সাথে আমার কোনো আত্মীয়তার সম্পর্ক নাই, কথা বলেন ভাই। আবার মনে করেন না যে আমি না জানি ওদের দলের কেউ, ওদের দলের সাথে তো আমার দেখাই নাই। দলের হতে পারলে কিন্তু নিজের সৌভাগ্যশালী মনে করতাম, কথা বলেন নাই। কারণ বিশ্বের সুপার পাওয়ার তো এখন তালেবান না। এই বর্তমান বিশ্বের অঘোষিত সুপার পাওয়ার কে? কিরে জিহাদের কথা বললে জঙ্গি জঙ্গি লাগে? আহা, তাহলে ঈমান চলে যাবে। জিহাদকে যদি কেউ জঙ্গি বলে গালি দেয়, জিহাদকে যদি কেউ সন্ত্রাসী বলে গালি দেয়, মুজাহিদদেরকে জঙ্গি সন্ত্রাসী বলে গালি দেয়, তাদের প্রত্যেকের ঈমান চলে যাবে, মুরতাদ হয়ে যাবে, স্ত্রী তালাক হয়ে যাবে, জানাজা পড়া হারাম হয়ে যাবে। সাবধান হয়ে যাও। আল্লাহ 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 আল্লাহ। তালেবানদের মাধ্যমে আল্লাহ এমন মার দিছে, এই বিশ্বের সুপার পাওয়ারের দাবিদার সাপের মাথা আমেরিকাকে 19 বছরে মায়ের ছুটে কল্লার সাথে পাথর লাগাই দিছে, পাথর দিয়ে থেতলাইয়া দিছে একেবারে। এখন 19 বছর পরে এসে বলে আমরা ভুল করেছি। ডোনাল্ড ট্রাম্পে কয়, ডোনাল্ড ট্রাম্প একটা আসলে না আস্তা হাগল, হ্যাঁ আস্তা হাগল, হ্যাঁ এই পাগল আসছিল আইসা এই আবকাবক পুরাটাই তো দেখছেন কি করছে সে। সর্বশেষ কয় আসলে আমরা যে গত 19 বছর আফগানিস্তানের তালেবানদেরকে মারছি, এটা আমাদের ভুল হয়েছে। এরা আসলে কি না, জঙ্গি না, সন্ত্রাসী না, বরং এরা হলো মহান যোদ্ধা। আল্লাহু আকবার। এটার নাম হলো, ঠেলার নাম হলো বাবাজি। এটাকে বলা হয় মায়ের উপরে কোনো ওষুধ নাই। এটার নাম হলো অধিকার কেউ দেয় না, অধিকার আদায় করে নিতে হয়। তো অপেক্ষা করো, আল্লাহ তাআলা কালো পতাকাবাহী তালেবানদেরকে উঠাই দিছে ওখান থেকে। এটা হাদিসে আছে, খুরাসানের কথা। ওরে আফগানিস্তানি তো খুরাসান, ওখানে আরো কিছু অঞ্চল নিয়ে বিশাল ভূখণ্ডের নাম হলো খুরাসান। হাদিসে আছে কিয়ামতের পূর্বে গজওয়াতুল হিন্দ হবে। এই হিন্দুস্তানে মুশরিকদের সাথে মুমিনদের এক রক্তক্ষয়ী সংঘর্ষ হবে। এর শেষ ফলাফল হবে মুমিনদের জয় হবে, এবং সেই জয়ের কারণ হবে এই কালো পতাকাবাহীরা। এজন্য ইন্ডিয়া এখন তালেবানের নাম শুনলেই কয়েকবার বেগানা করে, কারণ ওরা রিসার্চ করে দেখছে সব মিলে যায়, টাইম লাইন, হাদিস, এগুলো হাদিসে আছে। এগুলো আমি বলতেছি এই জন্য হবে এমন না, এগুলো আমার রসুল বলে গেছে এই জন্য হবে। দুনিয়া উল্টে যেতে পারে, রসুলের কথা ভুল হতে পারে না। দুনিয়ার সব মানুষ মিথ্যাবাদী হতে পারে, আমার রসুলের একটা ওয়ার্ড মিথ্যা হতে পারে না। ইনশাআল্লাহ তোরা অপেক্ষা কর। আজকে তারা ইসকন মন্দির করে, আজকে তারা ইসকন বাহিনী বানায়, আজকে তারা সারা হিন্দুস্তান ব্যাপী মুসলমানদেরকে হুমকি দেয় অসুরকে, শনিকে ধ্বংস করবে। শনি মানি তাদের উদ্দেশ্য হলো মুসলমানরা। তুই শুনে রাখ, তোরা অখণ্ড ভারত করবি, মুসলমান মুক্ত ভারত করবি না, না, এটা তোদের স্বপ্ন থেকে যাবে। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ এই জমিন অখণ্ড ভারত হবে এবং মুসলমানদের অধীনে হবে। এই কালো পতাকা বইরা আসতেছে, এরাই আসে তোদেরকে শেষ করব। আমরা তো দুর্বল মুনাফিক মার্কা মুসলমান, কোন রকম আছি, কথা বোঝেন? আমাদের না আছে শক্তি, না আছে সামর্থ্য, না আছে বুদ্ধি, না আছে চিন্তা। আমরা খালি পারি কিভাবে ভাই বাইরে কিভাবে কি করা যায়, খোঁচানো যায়। উনি আমার ভাই, আমি উনার ভাই, দুজনে কিভাবে মারা যায়, উনারে কিভাবে চেয়ার থেকে নামানো যায়, কেন উনি চেয়ারে বসলো, আমার খালি এই চিন্তা, কথা বলতেন না? আর উনার চিন্তা আমারে কিভাবে চেয়ার থেকে নামানো যায়, কেন আমি চেয়ারে উঠলাম, না জানি আমার ভাই বড় হয়ে যাচ্ছে। এই হিংসা হাসাদ ঠেলাঠেলি আমাদের ভিতরে, আর ইহুদি খ্রিস্টানরা মাঝখান দিয়ে গিয়ে আমাদের উপরে রাতাগিরি করে। এজন্য পুরা তৌহিদবাদী মুসলিম উম্মাহ এখন এক হয়ে যেতে হবে।
যদি কুফর না থাকে, শিরিক না থাকে, মারাত্মক বিদআত না থাকে, এমন ব্যক্তিদেরকে আর দূরে সরানো যাবে বরং তৌহিদবাদী মুসলমান, কালিমাগু মুসলমান সকলে মিলে এক হয়ে যান, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন করেন বাস্তবায়ন করতে হবে। এই ছাড়া আমাদের আর কোনো সফলতার রাস্তা নাই। ইনশাআল্লাহ এই কালো পতাকাবাহীদের মাধ্যমে গজওয়াতুল হিন্দ তাদের নেতৃত্ব হবে, সেখানে আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দান করবে। এরাই এই নরেন্দ্র মোদী সহ এদের সব পূর্বসূরি উত্তরসূরি যারাই ওই সময় থাকবে আর কি, তাদের গলায় লোহার বেড়ি পরিয়ে টেনে নিয়ে যাবে কোথায়? শামে নিয়ে দেখবে কদ নাযালা ঈসা ইবনে মারইয়াম। ওই সময় ঈসা ইবনে মারইয়াম কি করছে? ঈসা আলাইহিস সালাম আসমান থেকে, ঈসা আলাইহিস সালাম জীবিত না মৃত? জীবিত। তাকে আল্লাহ তাআলা উঠায় নিছে, কিয়ামতের পূর্বে তিনি আসবেন। এই গজওয়াতুল হিন্দের বিজয়ের পরে আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলা তার কবরকে নূর দ্বারা পরিপূর্ণ করে দেন। আমিরে হেফাজত, বাংলাদেশের হেফাজতে ইসলামের আমির ছিলেন, বাংলাদেশের সর্বজন শ্রদ্ধেয় মুরব্বী ছিলেন আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি। তিনি মৃত্যুর কয়েক মাস পূর্বে এই হাটাজারির কোন এক অডিটোরিয়ামে ভাষণ দিয়ে বলেছিলেন, হে বাংলাদেশের মুসলমানরা, আমি তোমাদেরকে সুসংবাদ দিয়ে যাচ্ছি, অচিরেই এই অঞ্চলে মুশরিকদের সাথে মুসলমানদের একটা সংঘর্ষ হবে, যুদ্ধ হবে, ওই যুদ্ধে মুসলমানদের বিজয় হবে। আমিও আপনাদেরকে সুসংবাদ দিয়ে গেলাম, এই যে যুদ্ধ হবে, মোমেনরা যে যুদ্ধ করবে, এটাকে বলা হয় জিহাদ। ইহুদি খ্রিস্টানরা যাতে মোমেনরা এই যুদ্ধটা না করে, এই জন্য জিহাদকে বলে জঙ্গি, সন্ত্রাসী, উগ্রবাদ, চরমপন্থা, উগ্রপন্থা। কথা বুঝেন নাই? এগুলো সব ইহুদি খ্রিস্টানদের সৃষ্টি করা শব্দ। এরা ইসলামের জিহাদকে উগ্রবাদ বলে, এরা ইসলামের মুজাহিদদেরকে উগ্রবাদী বলে, এদের কাছে সন্ত্রাস মানি জিহাদ। কিন্তু আমরা মোমেন হওয়ার পরে, মুসলমান হওয়ার পরে জিহাদকে সন্ত্রাস বলতে পারবো? কোনদিন বলা সম্ভব? কারণ আমরা জানি, কেউ যদি জিহাদকে সন্ত্রাস বলে, মুজাহিদদেরকে সন্ত্রাসী বলে গালি দেয়, সাথে সাথে সে মুরতাদ হয়ে যাবে। সুতরাং এই কাজ করা যাবে না। বাস আল্লাহ তাআলা এই ধারাবাহিকতায় মুসলমানদের বিজয় দান করবে। সুতরাং যারা আজকে মনে করতেছ মুসলমানদেরকে ফুৎকার দিয়ে উড়িয়ে দিবা, তারপরে মৌলবাদীদের গার মটকায়া দিবা, মৌলবাদীদেরকে বের করে দিবা, উলামাদের হাত ভেঙে দিবা, জেলখানায় ঢুকিয়ে দিবা, আর তাদেরকে এরকম ভাবে দেশ থেকে বের করে দিবা, শোনো, যদি তোমরা উলামায়ে কেরামরা ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, কোরআন হাদিসের সঠিক ফতোয়া দেওয়ার কারণে উলামায়ে কেরামকে তোমরা যদি বলো রাষ্ট্রদ্রোহী, তাহলে তোমরা কোরআনের বিরুদ্ধে, আল্লাহ রাসূলের সুন্নাহর বিরুদ্ধে, কোরআন হাদিসের বিরুদ্ধে বলার কারণে, আল্লাহ রাসূলের বিরুদ্ধে বলার কারণে তোমরা হইলা খোদাদ্রোহী। উলামায়ে কেরাম যদি আল্লাহর পক্ষে বলার কারণে, আল্লাহর রাসূলের পক্ষে বলার কারণে, ইসলামের পক্ষে বলার কারণে রাষ্ট্রদ্রোহী হয়ে যায়, এই দেশে থাকার অধিকার হারিয়ে ফেলে, তাহলে তোমরা যারা আল্লাহর বিরুদ্ধে বলতেছো, আল্লাহর রাসূলের বিরুদ্ধে বলতেছো, কোরআনের বিরুদ্ধে বলতেছো, সুন্নাহর বিরুদ্ধে বলতেছো, তোমরা খোদাদ্রোহী হওয়ার কারণে খোদার জমিনে থাকার অনুমতি না। পারলে বের হয়ে যাও, আল্লাহর জমিন থেকে অন্য কোন জমিনে যাও। তোমাদের আব্রাহাম লিঙ্কন, লেনিন, কারমার্ক, মাও সেতুং তোমাদের জন্য কোথায় কোথায় দুনিয়া সৃষ্টি করছে, সেখানে চলে যাও। আল্লাহর সৃষ্ট জমিনে তোমরা থাকতে পারবা না। কিরে, কথা পরিষ্কার নেই? আপনাদের কষ্ট হইতেছে? ইসলামের কথা, কোরআনের কথা, এটা তো আমাদের বলতেই হবে। আমাদেরকে যদি গলায় ফাঁসিও দেওয়া হয়, ফাঁসির রশিও ঝুলানো হয়, আমরা কোনোদিন বলতে পারবো না মূর্তি আর ভাস্কর্য এক না। কথা হয় না? আমরা কোনোদিন বলতে পারবো না মূর্তি আর ভাস্কর্য বানানো যাবে। আমরা কোনোদিন বলতে পারবো না মূর্তি আর ভাস্কর্য পূজা করা যাবে। বরং আমাদের ফতুয়া দেওয়া, কোরআন সুন্নাহ অনুযায়ী আমরা বলে দিব, ফতুয়া দেওয়ার দায়িত্ব আমাদের। যেভাবে কোরআনে আছে, হাদিসে আছে, সেইভাবে মুসলিম উম্মাহকে সতর্ক করে যাব। এই পর্দা আলের মা বোনেরা, উপস্থিত মুসলিম জনতা, শুনে রাখো, শুনে রাখো, মূর্তি এবং ভাস্কর্য একই জিনিস, কোনো পার্থক্য নাই। মূর্তি এবং ভাস্কর্য যদি কেউ পূজা করার জন্য
ফুল দেওয়ার জন্য, সম্মান প্রদর্শন করার জন্য, মোমবাতি জ্বালানোর জন্য এবং তার সামনে 3 মিনিট নীরবতা পালন করার জন্য বানায়, তাহলে প্রত্যেকের ঈমান চলে যায়। এটাকে বলা হয় শিরিক। আর যদি কেউ বলে না আমরা মূর্তি ভাস্কর্য বানাবো পূজার জন্য না, ফুলের মালা দেওয়ার জন্য না, মোমবাতি দেওয়ার জন্য না, এটার সামনে 5 মিনিট নীরবতা পালন করার জন্য না, এটাকে টেবিলের উপরে পাথরের উপরে রেখে সালাম করার জন্য না, কথা বোঝেন নাই? মূর্তিরে সালাম করলো ইমান যাবে, মূর্তিরে সালাম করস কেন? বাপ মারা জিন্দিগিতে সালাম করছিস নি? বেয়াত্তবের ঘরে বেয়াত্তব, তুই মূর্তি ভাস্কর্যের সালাম করস, ঘটনাটা কি? যদি বলেন যে এটার জন্য আমরা করি না, তাহলে হবে কবিরা গুনাহ। শুধু ঐতিহ্যের জন্য, সৌন্দর্য বর্ধনের জন্য করি, তাহলেও কি হবে? কবিরা গুনাহ বলা হয় এমন গুনাহকে একটা গুনাহই জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট, তওবা ছাড়া মাফ হয় না। আর কবিরা গুনাহকে যদি কেউ হালাল মনে করে, জায়েজ মনে করে, তাহলেও তার ঈমান থাকে না। কথা বুঝতেছেন? মাসালা বলা আমাদের দায়িত্ব, শোনা আপনাদের অধিকার। মানবেন কি মানবেন না সেটা কার হাতে? মানলে মুসলমান, না মানলে বেঈমান। কথা বুঝতেছেন কিনা? আমাদের দায়িত্ব হলো সঠিক ফতুয়া দেওয়া, নইলে এই যে প্রধান বক্তা বিশেষ বক্তা বানায় আনতেছেন, হক কথা না বললে আপনারাই আমাদের বিরুদ্ধে অভিযোগ করবেন, আল্লাহ এই হুজুরকে প্রধান বক্তা বানাইছি, বিশেষ বক্তা বানাইছি, প্রধান অতিথি বানাইছি, এরা এসে আমাদেরকে এমন ভাবে দাওয়াত দিয়ে গেছে যেন তাদের পেট পিঠ সব ঠিক থাকে। কথা বলছে নিজের পকেটের দিকে তাকাইয়া, নিজের পিঠের দিকে তাকাইয়া, নিজের পেটের দিকে তাকাইয়া। কথা বলেন নাই? আমরা কত সুন্দর দেশি হাঁস পাকাইয়া খাওয়াইছি। কি খাওয়ায় কি খাওয়ায় না? খাওয়ায় না? মানুষ যে কি পরিমাণ মুহাব্বত করে ওলামায়ে কেরামকে, আলেম ওলামাকে সাধারণ মুসলমান মুহাব্বত করবে, ভালোবাসবে, আর আলেম ওলামা সাধারণ মুসলমানের হক আদায় করবে, এটাই তো আল্লাহর বিধান। আর যতদিন এই তরিকা চলতে থাকবে, ওলামায়ে কেরামকে আওয়াম ভালোবাসবে, আওয়ামের দায়িত্ব ওলামায়ে কেরাম পালন করবে, আল্লাহর দ্বীন জিন্দা থাকবে, শয়তান পরাজিত হবে। এজন্য শয়তান চায় না ওলামাদের সাথে আওয়ামদের সম্পর্ক ভালো থাকুক, এজন্য ওলামাদের বিরুদ্ধে বিষোদ্গার করে, আওয়ামদেরকে ওলামায়ে কেরামের বিরুদ্ধে উস্কায়া দেয়। কথা বুঝেন নাই? খবরদার পর্দারের মায়েরা শুনে রাখো, যদি তোমার সন্তান ওলামায়ে হক্কানি রব্বানিকে শুধু কোরআনের দ্বারক বাহক হওয়ার কারণে, কোরআন অনুযায়ী ফতোয়া দেওয়ার কারণে তোমার ছেলে, তোমার স্বামী, তোমার ভাই, তোমার নিজের সন্তান যদি ওলামায়ে কেরামকে গালি দেয়, তাহলে সাথে সাথে তোমার ছেলে, স্বামী, সন্তান, ভাই সাথে সাথে বেঈমান হয়ে যাবে, তার বিবাহ তালাক হয়ে যাবে, স্ত্রী তালাক হয়ে যাবে, বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে, এবং সে মরলে তার জানাজা পড়া যাবে না। ও কথা কয় না? কিরে বলে না খেলবি, খেলা হবে, তেমন খেল, ইমানই তো নাই, খেলবি কি দি? ওমা কথা কয় না। মোমেন তো খেলবে ইমান নিয়ে, তোমার তো ইমানই শেষ। আলেম ওলামাকে আলেম ওলামা হওয়ার কারণে গালি দিলে, কোরআনের ধারক বাহক হওয়ার কারণে গালি দিলে, ওলামায়ে কেরাম ইসলামের পক্ষে ইসলামী তরিকায় ফতুয়া দেওয়ার কারণে গালি দিবে যারা, মুফতিয়ানে কেরাম ফতুয়ার কিতাবে লেখেন, তারা হবে সবাই বেঈমান। এজন্য সাবধান হয়ে যান মায়েরা, নিজের সন্তানকে আওয়ামী লীগ বানানো, বিএনপি বানানো জরুরি না, মুসলমান বানানো জরুরি। এজন্য আগে মুসলমান বানান, ঠিক কিনা? ছেলে মেয়েকে শিক্ষা দেন, খবরদার বাবা, ইসলাম একমাত্র সঠিক ধর্ম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যেতে পারবে? বিশ্বাস আছে তো? না হিন্দুরাও জান্নাতে দেব? নাউযুবিল্লাহি মিন যালিক। ধর্ম যার যার উৎসব সবার বলা যাবে? ধর্ম যার যার উৎসব সবার মানে হলো বউ যার যার অধিকার সবার। চিৎকার করি কর না নাউযুবিল্লাহ। ধর্ম যার যার উৎসব সবার মানে হলো ক্ষেত যার যার ফসল সবার। দিবেন আপনারা? দিবেন? পুকুর যার যার মাছ সবার, কথা কয় না। ব্যবসা যার যার, লভ্যাংশ সবার, দিবেন? বউ যার যার অধিকার সবার, এটা কোনোদিন ইসলাম অ্যাকসেপ্ট করতে পারে? কোনোদিন ইসলামের অনুমোদন দিতে পারে?
এটা যেমনি দেয় না, ঠিক তেমনি ভাবে ধর্ম যার যার উৎসব সবার এটাও ইসলাম অনুমতি দেয় না। এটাও নাস্তিক্যবাদের কথা। এটা মুসলমানদের ঈমান হরণের ষড়যন্ত্র। কোন মুসলমান সকল ধর্মকে সমান বলতে পারে? তার আকীদা, বিশ্বাস, ঘোষণা, বুলি, আলোচনা হবে ইসলাম একমাত্র সঠিক ধর্ম। তাহলে তোমার ছেলে মেয়ে ব্রাক, আশা, কারিতাস, ইউনিসেফ, ইউএনডিপি, হিট বাংলাদেশ, গুড নেবাস বাংলাদেশ, আরডি, আরএস, এসএসএস, এসকেএস, ব্যুরো বাংলাদেশ, প্রিজম বাংলাদেশ, পেজ বাংলাদেশ, উদ্দীপন বাংলাদেশ, প্রত্যাশী বাংলাদেশ, প্রশিকা বাংলাদেশ, গাগ বাংলাদেশ, রিক বাংলাদেশ, শক্তি বাংলাদেশ, যুক্তি বাংলাদেশ, মুক্তি বাংলাদেশ, স্বনির্ভর বাংলাদেশ, গ্রামীণ ব্যাংক বাংলাদেশ, আশা বাংলাদেশ, ভাষা বাংলাদেশ আছে না নাই? সাগরিকা বাংলাদেশ আছে নিও। পল্লী মঙ্গল উন্নয়ন কর্মসূচি বাংলাদেশ, আল আরব বাংলাদেশ, নাম কি রে? আল আরব। ইউএনএইচসিআর বাংলাদেশ, কোরেক বাংলাদেশ, কেয়ার বাংলাদেশ। কয় কোথায় নাম নেরা কত হাজার আছে জানেননি? ৯৫,০০০ আছে। ৯৫,০০০ এনজিও। এরা কারা? যারা ঋণ দেয়, টিন দেয়, গরু দেয়, ছাগল দেয়, হাঁস দেয়, মুরগি দেয়, কম্বল দেয়, মশারি দেয়, ওষুধ দেয়, বই দেয়, চাউল দেয়, ডাউল দেয়, তাবু দেয়, পানি দেয়, কিস্তিতে টাকা দেয়, আমার মায়ের ইজ্জত হরণ করে নেয়। কারণ ঋণ, টিন, গরু, ছাগল, হাঁস, মুরগি কাদেরকে দেয়? পুরুষকে না মহিলাকে? আপনি জানেননি? মহিলা তারা দিব না কিন্তু। কি রে বাপ্পা, আফসোস আমাদের কল্যাণে। তো আমাদের কল্যাণ করার জন্য, মানবতার কল্যাণে আমেরিকা থেকে, ফ্রান্স থেকে, রাশিয়া থেকে, ব্রিটেন থেকে, জাপান থেকে, জার্মান থেকে, চীন থেকে আসছস, ভালো কথা, তোরা মানবতার কল্যাণে আসছস, হিউম্যানিটি রক্ষার জন্য আসছস। তো আমাকে পছন্দ হয় না, আমার বউকে পছন্দ হয় না। আমাকে পছন্দ হয় না, আমার মাকে পছন্দ হয় কেন? আমাকে পছন্দ হয় না, আমার বোনকে পছন্দ হয় কেন? আমাকে পছন্দ হয় না, আমার মেয়েকে নিয়ে টানাটানি কেন? ঠিক কিনা? বুঝা গেল দিল মে কালা है कबाब में हड्डी है। কথা সত্য, মতলব খারাপ। সাইনবোর্ড ঠিক আছে, আউটডোর ঠিক আছে, মানবতার কল্যাণে, নারীর অধিকার, নারী ক্ষমতায়ন, সমান অধিকার, আত্মমানবতার সেবায় নিয়োজিত, কিন্তু ইনডোর হলো, ভিতরের কাজ হলো, তলের কাজ হলো খ্রিস্টান বানানো, নাস্তিক বানানো, আমার মায়ের সতীত্ব রক্ষা হরণ করা। আপনি খবর নেন, যত এনজিও আছে, ঋণ, টিন, গরু, ছাগল, হাঁস, মুরগি কাদেরকে দেন? মহিলা। মহিলা আছেন, আপনি গেলেও আপনার মহিলা লাগবে। আপনার মা, মেয়ে, স্ত্রী, বোন, যে কোনো এক ধরনের মেয়ে রাখবে, নিয়েই যেতে হবে। তো মুসলমানের মা, মুসলমানের মেয়ে পরপুরুষের সামনে যাওয়া জায়েজ আছে? বেগানা পুরুষের সামনে বেগানা মহিলার যাওয়ার অনুমতি আছে? হারাম, কবিরা গুনাহ। আর মহিলা কেন? বেগানা মহিলার কাপড় পর্যন্ত বেগানা পুরুষ দেখবে না। বেগানা মহিলার সাথে, বেগানা মহিলা পুরুষের সাথে বেগানা মহিলা কখনো সুরলিত কণ্ঠে কথা বলবে না। কখনো এসে জিজ্ঞেস, এই আব্দুর রহিম ভাই বাড়িতে আছেন? তো মহিলা ভিতর থেকে বলবে, না বাড়িতে নাই। কোথায় গেছে জানি না, কোন সময় আসবে, কোথায় আসতেন না। এর যাতে জিজ্ঞেস করছে আব্দুর রহিম ভাই বাড়ি যায়, বাপরে বাপরে বাপ, কি জল্লাদের জল্লাদ। আল্লাহ আল্লাহ আল্লাহ, আব্দুর রহিম ভাই কেমনে ইতির ঘরে আছে, আল্লাহ ইতির হলো কেমনে সংসার করে। এটাই হলো আল্লাহ রসুলের সুন্নাহ। কথা বোঝেন নাই? আর যদি কয় না ভাইয়া কেমন আছে, আরে ভাইয়া কতদিন হয়ে গেছে আপনারা দেখি না, আসেন না, পান খান না, চা খান না, বইয়েন না, তো আরে হিতির কথা এত সুন্দর না জানি হিতি কত সুন্দর। লাগবো কি লাগবো না? ইসলামের বিধান প্রত্যেকটা, আপনি কোন বিধানকে ফেলতে পারবেন না। কিন্তু ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে বিভ্রান্ত করতেছে, শয়তানের বাহিনীরা আমাদেরকে বিভ্রান্ত করতেছে, দাজ্জালের বাহিনীরা আমাদেরকে বিভ্রান্ত করতেছে, তাগুতের বাহিনীরা আমাদেরকে বিভ্রান্ত করতেছে। করা হচ্ছে, যে কাকে হত্যা করছে তাকে হত্যা করা হচ্ছে, তারপরে মুরতাদকে হত্যা করা হচ্ছে, শাতিমুর রসুলকে হত্যা করা হচ্ছে। আল্লাহ বলতেছে এই হত্যার ভিতরে তোমাদের জীবন রয়েছে। কারণ একজনকে হত্যা করবে 1 কোটি সুর, 1 কোটি ডাকাত, 1 কোটি দর্শক ভালো হয়ে যাবে। করে দেখো, আমরা তো বললাম বেশি না, 8টা বিভাগে 8 জনকে করো।
আজকে তো তোমরা বলতেছ আমরা ধর্ষণের ব্যাপারে জিরো টলারেন্সে আছি। কিসের এত জিরো টলারেন্সে আসো? ধর্ষণ তো বন্ধ করতে পারো না। খালি বাড়ছেনি, খালি বাড়ছেনি। যাদের বয়স 50-এর উপরে, ওই মুরব্বী যারা আছে, হ্যাঁ, তাদেরকে জিজ্ঞেস করেন আপনাদের সময় কি এভাবে কোনো মেয়েকে গ্রুপ দর্শন করা হইতো? জিন্দিগিতে শুনছেন? কোনো মেয়ে কোনো ছেলেকে নিয়ে পালাইতে শুনছেন? আজ থেকে 50 বছর আগে কোন ছেলে কোনো মেয়েকে নিয়ে পালাতে শুনছেন? আপনি আপনার ছোটবেলা শুনছেননি? নাই। আপনার আর এখন ঘরে ঘরে, কি পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, এমন কোন গ্রাম নাই যেই গ্রামে 2-4টা কেস এমন নাই। এই কথা হাসা না মিশা? তোমার ডিজিটাল যুগে আছি আমরা। এত ডিজিটাল মানি হলো বেইজ্জতে জিন্দেগি। ডিজিটাল সমান মানি বেজ্জিচ্ছা সমাজ। ডিজিটাল দেশ মানি বেজ্জিচ্ছা দেশ। যেই দেশে একটা মেয়েকে গ্রুপ স্টাডির নামে ডেকে নিয়ে দর্শন করে হত্যা করা হয়, আবার তার বিচার চাইলে কয় না, তার তো বিচার হবে না। ওমা, কেন? কয় তো মৌন সমর্থনে হয়েছে। মেয়ে নাকি রাজি ছিল। হাইরে, এটা কোন আইন? এটা কোন আইন? ছেলে আর মেয়ে রাজি থাকলে বলে এটা দর্শন না। এটা কি? এটা হলো লিভ টু গিদার। এটার নাম কি? লিভ টু গিদার। লিভ টু গিদার। তরুণীরা তরুণকে, তরুণীরা তরুণকে, তরুণীরা তরুণ তরুণীকে, বন্ধু বান্ধবীকে, বান্ধবী বন্ধুকে, কপত কপতিকে, কথা বোঝেন নাই? কপতি কপতকে নিয়ে যখন স্বেচ্ছায় নাউযুবিল্লাহ মিন যালিক ওয়া লিয়াযু বিল্লাহি মিন যালিক দৈহিক সম্পর্ক করবে, এই গণতন্ত্র নামক কুফরি সংবিধানে এদের কোনো বিচার হবে না। আল্লাহর গজব আসবে কি আসবে না? ওরে মা রে মা, দর্শনের সকল দরজা খুলে দিছে। কথা বোঝেন নাই? আর এদিক দেখো আমরা জিরো টলারেন্সে আছি। আমরা দর্শনের ব্যাপারে কিসে আছি রে? ওদিক দিয়ে দেখেন আপনি মদের বার খোলা আছে না নাই? ওদিক দিয়ে দেখেন আপনি বিভিন্ন পর্যটন কেন্দ্র আছে, খোলা আছে না নাই? বিভিন্ন আবাসিক হোটেল খোলা আছে না নাই? সারা দেশের যত অবৈধ এলাকা আছে না নাই? তো আপনি ওই রসগোল্লার রসমালাইয়ের ডাকনা খুলে দিয়ে বলতেছেন এই মশামাছি কিন্তু আসিও না। আর ওদিক দিয়ে চা দোকানের উপরে এক বেশ্যা নারীর ছবি দিয়ে দিছে। আপনার কথা কন না, আপনারা আমার কথা বুঝেন? কোনদিন সম্ভব দর্শন বন্ধ করা? দর্শন বন্ধ করতে হলে একমাত্র সমাধান আল কোরআন। কোরআনি আইন চালু করো, 40 দিনের মাথায় দেখবে কোনো দর্শন নাই, কোনো সুন নাই, কোনো ডাকাত নাই, কোনো বুয়া প্রতিবেদন দেওয়ালা নাই। বুয়া বিল আর বানাবে না। দেখেন না বিল বানাইছে যে রুটির স্লাইসের দাম 2000 টাকা। রুটির একটা পিস ফা রুটি কোন আপনারা ফা রুটির টুকরা টুকরা করে কাটে না, এই এক টুকরার দাম আসছে 2000। তোমার করোনা ভাইরাসের ভিতরে আপনারা দেখেন নাই? ডিমের দাম আসছে 3000 টাকা। 1 পিস ডিম। এ কি স্বর্ণ ডিম আনিয়েছিলি না তামা দি? কি এটা? এরপরে পর্দা একটা, ওই যে জানালার পর্দা একটা জানা হসপিটালের পর্দা, এটার দাম হইলো 37,000 টাকা। কলা গাছ আছে না, কলা গাছ, কলা গাছ কাটছে যে এটার বিল আছে 60,000 টাকা। এরা আলী বুদ্ধিজীবী এই যুগের, এরা হলো এই যুগের মানবতাবাদী লোক। এরা যদি বুদ্ধিজীবী হয় তো হাগল কোন আছে এই দেশে? এরা যদি মানুষ হয়, অমানুষ কেটা? অমানুষ তো আর বিশ্বে খুঁজে পাওয়া যাবে না। কি পরিমাণ জুলুম চলতেছে আপনি চিন্তা করেন। এই সরকারি মালের ভিতরে এই দেশের 18 কোটি মানুষের শ্রমের টাকা আছে না নাই? তাহলে এই মানুষের 18 কোটি মানুষের টাকাকে এইভাবে আত্মসাৎ করা হয়। এরপরে বলা হয় এরা হলো কি দেশ পরিচালক, দেশের কল্যাণে কাজ করে যাচ্ছে। খবরদার মুসলমান, ইসলাম কোরআন। মুসলমান যদি সফলতা চায়, কামিয়াবি চায় দুনিয়া আখেরাতে, কোরআন আর সুন্নাহর কোনো বিকল্প। বলে হুজুর আমাদের তো ব্যবস্থা নাই, তো ব্যবস্থার জন্য দোয়া করেন।
চেষ্টা করেন, নিয়ত করেন, হিম্মত করেন। ব্যবস্থা নাই, আমাদের তো ব্যবস্থা ছিল। গত 1000 বছর, প্রায় 1200 বছর পর্যন্ত আল্লাহ রসুলের পর থেকে নিয়ে 1200 হিজরি পর্যন্ত এই জমিনে আমরা খেলাফত আলা মিনহাজিন নবুওয়া চালিয়েছি কিনা? আল্লাহর জমিনে খেলাফত চলেছে কিনা? তো তখন কি গণতন্ত্রের দরকার হয়েছে? সমাজতন্ত্রের দরকার হয়েছে? জাতীয়তাবাদের দরকার হয়েছে? ধর্মনিরপেক্ষতাবাদের দরকার হয়েছে? তো আজকে কেন এগুলো আসলো? আজকে কেন এগুলোর প্রয়োজন হবে? কি কারণে হবে? আজকেও তো আমাদের ইসলাম সেভাবেই আছে যেভাবে আল্লাহ নাজিল করেছেন, আল্লাহ রসুল উম্মতের সামনে তুলে ধরেছেন। না কোনো পরিবর্তন হয়েছে? ইসলামকে কেউ পরিবর্তন করতে পারবে? কোরআনের কোন বিধানকে কেউ পরিবর্তন করতে পারবে? কখনো নয়, কখনো নয়। সারা পৃথিবী উল্টে যাবে, কোনোদিন তারা কোরআনের একটা বাক্য পরিবর্তন করতে পারবে? তাহলে আজকে কেন আমরা বলতেছি গণতন্ত্র ছাড়া হবে না, সমাজতন্ত্র ছাড়া হবে না, জাতীয়তাবাদ ছাড়া হবে না, ধর্মনিরপেক্ষতাবাদ হবে না? আল্লাহ আমাদেরকে মৌলিক ধর্ম দিয়েছেন, আল্লাহর নিকটে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম, মনোনীত ধর্ম হলো ইসলাম। ইসলাম কি পরিপূর্ণ জীবন বিধান না আংশিক জীবন বিধান? ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হলো পরিপূর্ণ জীবন বিধান। সুতরাং ইসলামকে জিন্দা করার জন্য আমাদের গণতন্ত্রের প্রয়োজন, সমাজতন্ত্রের প্রয়োজন, জাতীয়তাবাদের প্রয়োজন, ধর্মনিরপেক্ষতার প্রয়োজন নাই। তাহলে আমাদের খেলাফতের দিকে যেতে হবে। বলে হুজুর শক্তি নাই, সামর্থ্য নাই। শক্তি অর্জন করেন, সামর্থ্য অর্জন করেন। ছেলে হোক মেয়ে হোক, দুটি সন্তানই যথেষ্ট। একটি হইলে ভালো হয়, তো মরে গেলে তো আরো ভালো হয়। তুই সন্তানই নিবি দুইজন, একজন। শক্তি আসবে কোত্থেকে? শক্তি আসতে হলে তোমাকে সন্তান নিতে হবে। শান্তি আসতে হলে তোমাকে সন্তান নিতে হবে, অগণিত সন্তান। কথা বোঝা নাই? কারণ তোমার ছেলেরা হাফেজ হবে, আলেম হবে, মুফতি হবে, মুহাদ্দিস হবে, মুবাল্লিগ হবে, মুজাহিদ হবে, শাহজালাল হবে, শাহপরান হবে, খাজা মুকদুম হবে, মঈনুদ্দিন চিশতি হবে, বাবা এবং শহীদ হবে, সৈয়দ আলী হামদানি হবে, নিজামুদ্দিন আউলিয়া হবে, কেরামত আলী জৌনপুরি হবে, শাহ আমানত হবে, খান জাহান আলী হবে। এক এক আলেম, হাফেজ, মুফতি, মুহাদ্দিস, এক এক আল্লামা শমী, এক এক জুনায়েদ বাবুনগরী এক এক দেশের নেতৃত্ব দিবে। তুমি সন্তান এনেছো একটা বা দুইটা। তুমি যখন দিন কায়েমের কথা বলো, তাগুতের পক্ষ থেকে বাহিনী এসে বলে, এই এত বেশি পিটির করেন কা? ছেলে নিয়ে যাবো, মেয়ে নিয়ে যাবো, আপনার ছেলে মেয়ে গুম হয়ে যাবো, এরপরে কি করবেন? তখন আপনি হারে ছেলেই একটা, এটা নিয়ে গেলে মরণের সময় মুখে পানি দিবে কে? যা বাবা, তা তুই মুখের থেকে দাড়ি কেটে ফেল। দাড়ি রাখলে বলবে তুই জঙ্গি। কথা বোঝেন নেই? আরে গত বছর আমি মাহফিলে আসছি আপনাদের নোয়াখালী চাটখিলে, ওখান থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এক হায়েস ছাত্র চলে আসছে। কোথেকে আসছে আমি জানিও না, চিনিও না। এরা বলে ফেসবুকে দেখছে। কে ফেসবুকে দেয়? আমার কোনো ফেসবুক আইডি কিচ্ছু নাই, আমার নিজস্ব কোনো কিছু নাই। যারা দেয় দায়ভার তাদের উপরে। কথা বলেন নাই? আমার নিজের উপরে কিছু নাই, আমার নিজের কোনো ফেসবুক নাই, আইডি নাই, আমি কোনো কিছু চালাই না। আমি আল্লাহর হস্তে ওয়াজ করি, আল্লাহ যেন আমারে কাল কিয়ামতের মাঠে মাফ করে দেয়। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যে দায়িত্ব ছিল নবীর ওয়ারিসের উপরে, দিনকে পরিবর্তন ছাড়া, কাটছাট ছাড়া হুবাহু ঝুকাতু উম্মতের সামনে তুলে ধরা, এটা আমার ইমানি দায়িত্ব, কোরআনের প্রদত্ত দায়িত্ব, আল্লাহ রসুলের প্রদত্ত দায়িত্ব। আল্লাহ রসুল যে দায়িত্ব দিয়েছে সেটা পালন করার জন্য আমি কথা বলি। আমার দুনিয়াবি কোনো ধান্দা নাই, আল্লাহকে রাজি খুশি করা আমার 1 নম্বর ধান্দা। কথা বুঝতেছেন কিনা? সুতরাং আমার নিজস্ব কোনো ফেসবুক আইডি নাই। যেগুলো আপনারা দেখেন কোনো আইডিতে আসে, এগুলো আমার নিজের না। যারা দেয় তাদের নিজের জিম্মাদারিতে তারা দেয়। আমার একটাই অনুরোধ, আমার কথাকে কাটছাট করে এমন করবেন না যে কথাটার কারণে দ্বীনের ক্ষতি হয়। আমি মাহমুদ হাসান গনবীর ক্ষতি হইলে কিচ্ছু আসা যায় না। মাহমুদ হাসান গনবী এটা কি? এটা একটা মানুষ। আল্লাহ চাইলে এর চেয়ে কত বড় বড় মানুষ আল্লাহর জমিনে আল্লাহ তৈরি করে দিবে। আল্লাহ প্রতি ঘরে ঘরে জুনায়েদ বাবুনগরী তৈরি করে দিবে। আল্লাহ প্রতি ঘরে ঘরে সুলতান সালাউদ্দিন আইয়ুবী তৈরি করে দিবে। আল্লাহ প্রতি ঘরে ঘরে এরকম মুহাম্মদ বিন কাসেম তৈরি করে দিবে। 17 বছর বয়সে সিন্ধু বিজয় হয়ে যাবে। আল্লাহ কারো মুহতাজ না। কথা বুঝতেছেন কিনা? কিন্তু এমন কোনো কাজ করবেন না যেটার কারণে আমার দ্বীনের ক্ষতি হয়, ইসলামের ক্ষতি হয়, মুসলিম উম্মার ক্ষতি হয়।
শুধু এতটুকু অনুরোধ রেখে যাই, আমার কোনো নিজস্ব কোনো দল নাই, আমি কোনো গণতন্ত্র করি না। আমি মান আলাইহি ওয়া সাহাবি, আল্লাহ আল্লাহ রসুলের দেখানো রাস্তায় চলতে চাই, সাহাবায়ে কেরামের অনুসরণে চলতে চাই। এজন্য আমি যেটাকে কোরআন হাদিস অনুযায়ী, ইজমা কিয়াস অনুযায়ী, কোরআন হাদিস ইজমা কিয়াস শরীয়ত রসুল অনুযায়ী সঠিক মনে করি, সঠিক পাই, কোরআন হাদিস পড়ে সেটাই উম্মতের সামনে তুলে ধরি। কেউ যদি মনে করে যে আমার কথার ভিতরে গলতি আছে, কোরআন হাদিস ইজমা কিয়াসের উসুলে শরীয়তের আলোকে সে আমাকে বললে আমি সাথে সাথে তওবা করব, ফিরে আসব, আবার মাহফিলে বলে দিব অমুক মাহফিলে এই কথা বলেছি, এটা শরীয়ত সম্মত কথা নয়, আমি তওবা করিতেছি, এইভাবে আমি তওবা করব। কথা বুঝতেছেন? কিন্তু যদি শরীয়ত সম্মত হয়, জান গেলেও সেটা থেকে ফিরে আসার সুযোগ নাই। আমরা তো আল্লাহর গোলাম। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত সবকিছু কার জন্য? আল্লাহর জন্য। সুতরাং আমাদেরকে, আমরা বাঁচলেও আল্লাহর জন্য বাঁচবো, মরলেও। তো আমাদেরকে মৃত্যুর ভয় দেখায় কোনো লাভ আছে? কোনো মৃত্যুর ভয় দেখায় লাভ নাই। আপনারা দোয়া করবেন যেন আমরা জীবনের শেষ পর্যন্ত এই আকীদা বিশ্বাস নিয়ে যেতে পারি, মৃত্যুর সময় যেন আল্লাহ শাহাদাতের মৃত্যু দান করে, বলেন আমিন। তো আমি বলতেছি, ওই চট্টগ্রাম থেকে ছাত্ররা আসছে, দুইজন আমাকে ধরে হাউমা করে কাঁদতেছে, কয় হুজুর আমার মা আর বাবা আমার দাড়ি ছিঁড়ে ফেলছে। কেন? কয় তোমাদের এখনো দাড়ি রাখার বয়স নাই, তোমরা তো জঙ্গি হয়ে গেছো। আয়, দাড়ি রাখা কি জঙ্গির আলামত? হ্যাঁ, যারা দাড়ি রাখে তারা জঙ্গি হয়? প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, নাটক, সিনেমা, যত ধরনের অপকর্মের জায়গা আছে, এগুলাতে দাড়িওয়ালাকে, টুপিওয়ালাকে, জুব্বাওয়ালাকে, পাগড়িওয়ালাকে জঙ্গি বানায়। কথা বুঝেন নাই? এদেরকে খারাপ চরিত্রে দেয়। যত খারাপ চরিত্রে আপনি দেখবেন দাড়ি টুপি। এই যে কিছুদিন আগে একটা সিনেমা বাইর হইতেছে কমান্ডো নামে, পুরা ইসলামের জিহাদকে, মুজাহিদদেরকে সন্ত্রাসী বাহিনী বানিয়ে ওই যাকে তারা নায়ক বানাইছে, হ্যাঁ, দেব, তাও একটা হিন্দু, হিন্দু না, একটা মালাউন মুশরিক, তাকে দিয়ে ইসলামকে কি করে দিল? কলুষিত করে দিল। খবরদার, এভাবে যদি তারা করতে থাকে, এই নাটক সিনেমা এভাবে চলতে থাকে, তো দেখবেন বাস্তবেও একসময় ইন্ডিয়ার বাহিনী ঢুকে যাবে এই দেশে। বুঝলেন? গজওয়াতুল হিন্দের পটভূমি তৈরি হইতেছে এগুলা দিয়া। তারা তো রিসার্চ করছে, তারা তো গভীর গবেষণা করছে, করে তারা প্রস্তুতি নিতেছে। কিন্তু আমরা তো আমাদের ইসলাম সম্পর্কে জানিও না, পড়িও না, জানতে তৈয়ারও না, রাজিও না। আমাদের শুধু দুনিয়া দরকার, শুধু দুনিয়া দরকার। বাড়ির পরে বাড়ি, গাড়ির পরে গাড়ি, নারীর পরে নারী, কত লাগবে আপনার? কথা বুঝেন নাই? কিন্তু আপনি দ্বীন, ঈমান, ইসলামের পক্ষে আমাদের যে জীবনটা কাজে লাগানো দরকার, সেটা আমরা ভুলে গিয়েছি। যার কারণে আজকে সারা দুনিয়া ব্যাপী আমরা নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, নিগৃহীত। কারণ আমরা সব দিক থেকে এক নম্বর। আমাদের কোরআন সর্বশেষ ধর্মীয় গ্রন্থ, আল কোরআন, ঠিক কিনা? এবং এটাই হলো লেটেস্ট সংবিধান। এরপরে আর কোন আসমানি কিতাব আসবে? আমাদের নবী وما أرسلناك إلا كافة للناس بشيرا ونذيرا وما أرسلناك إلا رحمة للعالمين। রহমত স্বরূপ আল্লাহ নবীকে পাঠিয়েছেন। তাহলে সাইয়্যিদুল মুরসালিন, নবীদের রসুলদের সর্দার মুহাম্মদ আরবি আমাদের নবী। আমাদের দ্বীন ইসলাম একমাত্র সঠিক ধর্ম। ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম। আমাদের রব কুল কায়নাতের সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিন। তো আমরা সব দিক দিয়ে এক নম্বর হওয়ার পরে আমরা উম্মতে মুসলিমা, খায়রে উম্মত, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, এত শ্রেষ্ঠ হওয়ার পরেও কেন আজকে নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত? কারণ হলো আমরা শ্রেষ্ঠত্বের কারণকে আঁকড়িয়ে ধরতে পারি নাই। সেটা হলো কোরআন এবং সুন্নাহ। আমাদের জীবনে কোরআন সুন্নাহকে বাস্তবায়ন না করে আমরা আব্রাহাম লিঙ্কন, লেনিন, কার্ল মার্কস, মাও সেতুমের দেওয়া কুফরি শিরকি জীবন বিধানকে আঁকড়িয়ে ধরেছি। যার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে সব জিনিস এক দেওয়ার পরে, এক নম্বর দেওয়ার পরেও আমরা আজকে নির্যাতিত, নিপীড়িত, গোলামের জিন্দেগি আমরা যাপন করতেছি। আমরা তো বাদশার জীবন ছিলাম, বাদশাহী জিন্দেগি হবে আমাদের। সারা দুনিয়া আমাদের পায়ের নিচে থাকবে, সারা পৃথিবীর সমস্ত মাখলুক আমাদের পায়ের নিচে থাকবে। কে সাহাবায়ে কেরামের কথা কীটপতঙ্গ, বাঘ, বল্লুক, সাপ, বিচ্ছু শোনে নাই? শুনেছে কিনা? তাহলে সারা পৃথিবী শুনেছে কিনা? 1200 বছর পর্যন্ত খেলাফত চালিয়েছে মুসলমানদের হুঙ্কারে।
বিশ্বের তাগুতি শক্তি থরথর করে কেঁপেছে। আর আজকে আমাদেরকে একটা মশাও ভয় পায় না। হ্যাঁ, কি হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ, তারা দেখেন আমাদের বিরুদ্ধে কি করে, ইসলামের বিরুদ্ধে মিছিল করে, মুসলমানের বিরুদ্ধে মিছিল করে। যেই দেশের 90% মানুষ মুসলমান, সেই দেশের মুসলমানের বিরুদ্ধে এরা মিছিল করে। তারে আপনি কি বুঝেন কতটুকু নিচে আমাদেরকে নামানো হয়েছে? এই মুভি, নাটক, সিনেমা দিয়া এমন ভাবে ধ্বংস করে দেওয়া হচ্ছে। চতুর্দিক থেকে দেখেন মুসলমান বোনকে ধর্ষণ করে হত্যা করা হইতেছে, বিচার হবে এটাও তারা হতে দিবে না। অলরেডি বিবিসি সহ, তারপরে ডিবিসি সহ বিভিন্ন নাস্তিকবাদ মিডিয়া যেগুলো আছে নাস্তিকদের, এরা বলতেছে যে এই অনুষ্কার মারা গেছে, এর কারণ হলো যৌনতার সঠিক শিক্ষা না থাকা। এজন্য প্রত্যেক স্কুলে, প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে বাধ্যতামূলক যৌনতা শিখাইতে হবে। কিশোর কিশোরী কর্নার বানাইতে হবে। ক্লাস 6 থেকে নিয়ে 10 পর্যন্ত সকল ছেলে মেয়ে এক রুমে বসে প্রজেক্টরের মাধ্যমে যৌনতা শিখবে। জেমস ক্লাস, যৌথ যৌনতা শিক্ষা। কথা বুঝতেছেন? 3500 স্কুলে শুরু হয়েছে। আরে এটা বিবিসির সংবাদ, আমার ব্যক্তিগত কোনো সংবাদ না, এটা আমার মোবাইলেও আছে, আপনি চাইলে আপনারা দেখাইতে পারবো। মেয়েদেরকে সাংবাদিক গিয়ে জিজ্ঞেস করতেছে, সাংবাদিক বলতেছে এটা এমন একটা ক্লাস যেখানে ছেলে মেয়েদেরকে এমন কিছু জিনিস শিক্ষা দেওয়া হয় যেটা ইতিপূর্বে ওপেন আলোচনা করাকে এই দেশের সামাজিকভাবে নিষিদ্ধ মনে করা হতো, যেখানে মেয়েদের পিরিয়ড সম্পর্কে শিক্ষা দেওয়া হয়। তারপরে ছেলে মেয়েদের যৌন, নাউজুবিল্লাহ কি বলবো আপনাকে, মানে এগুলো বলতেও আমার জিহ্বা বন্ধ হয়ে আসতেছে যে এই ধরনের যৌনতার শিক্ষা দেওয়া হয়, ক্লাস করা হয়। তো এই জন্য আমরা একটু দেখি আজকে এরা কি কি শিখছে। তো মেয়েকে যে ধরতেছে, হ্যাঁ তোমার কাছে কেমন লাগতেছে, বলতেছে হ্যাঁ প্রথম একটু ইতস্ততা বোধ হইতো, একটু আমাদের কাছে আনইজি ফিল করতাম, আর যখন এই ক্লাস শুরু হয়েছে এখন আর আমাদের লজ্জা শরম লাগে না, এখন আমরা ফ্রি হয়ে গেছি। আমার কাছে আছে মোবাইলে। কথা বুঝতেছেন আপনারা? আপনিও পাবেন। ওই যে এই কি বলে, সেক্স এডুকেশন বিবিসি লিখে দিলে চলে আসবে। ছেলে মেয়েদেরকে একসাথে করে এদেরকে যৌনতা শিক্ষা দেওয়া হচ্ছে। এই ক্লাস 5 থেকে নিয়ে 8, 9 এর 10 এর মেয়ে আর ছেলেদেরকে যদি এগুলো শিক্ষা দেওয়া হয়, তাহলে পাগলকে নওলারাইস না বলে মনে করে দেওয়া না। কথা বুঝতেছেন আপনারা? এদেরকে ধ্বংস করে দেওয়ার একটা ষড়যন্ত্র। বলতেছে এই যে অনুষ্কার মারা গেল, এর কারণ হলো এই সঠিক যৌন শিক্ষা পায় নাই। কথা বুঝছেন? যেখানে হওয়ার কথা, এই অবাধ যৌন শিক্ষার কারণেই তো, যৌনতার দিকে বের করে দেওয়া সহশিক্ষার কারণে আজকে এই ঘটনা ঘটছে, বেপরদার কারণে আজকে এই ঘটনা ঘটছে। ছেলে মেয়ে একসাথে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হওয়ার সুযোগ করে দেওয়ার কারণে এই ঘটনা ঘটছে। ছেলে মেয়েদেরকে একসাথে শিক্ষা সফরের নামে হানিমুনে নিয়ে যাওয়ার কারণে আজকে এই দুর্ঘটনা ঘটেছে। আল্লাহর হুকুম, আল্লাহ রসুলের সুন্নাহ, পর্দার বিধানকে তুলে দেওয়ার কারণে আজকে এই দুঃখজনক ঘটনা এই শাহজালাল শাহপরানের পবিত্র ভূমিতে ঘটেছে। সুতরাং যদি এগুলো বন্ধ করতে হয়, ইসলামী শরিয়া পর্দার কোনো বিকল্প নেই, ইসলামী শাসনের কোনো বিকল্প নেই। কথা উঠতেছে, মেয়ের বয়স কি 17 বছর ছিল না 21 বছর ছিল? বাপমার দাবি 21 বছর, সাংবাদিকদের দাবি 17 বছর। কিয়ামত কারবা, কথা বুঝেন নাই? 17 বছর কি জন্য? ওই যে 18 বছর পর্যন্ত শিশু। বাপমার দাবি 17 বছর, সাংবাদিকের দাবি 21 বছর। বাপমা চাইতেছে তার শাস্তি হোক যে দর্শন করছে, আর সাংবাদিক, বুদ্ধিজীবী, সুশীল সমাজ, এই সুশীল, এরা হলো সুশীল। এরা যদি সুশীল হয়, কুশীল যারা, এরাই তো এই জমিনের সবচেয়ে বড় কুশীল। এরা জেনা হবে, দর্শন হবে, এটার কোনো বিচার হইতে দিবে না। কারণ বিচার হইলে তো আরেকজন এই কাজ করতে সাহস পাবে না। দেখছেন, এরা প্রথমে এরা আল্লাহর বিধানকে বাদ দিছে, পরে নিজেরা যে বিধান বানাইছে সেই বিধানও এরা কি করবে না, বাস্তবায়ন করবে না। ওদের বিধান করলেও আল্লাহর জমিনে মুসলমানদের কল্যাণ হতে পারে,
খালি মুসলমান না, অমুসলমানেরও কল্যাণ হবে না। আল্লাহর জমিনে যদি আল্লাহর দিন কায়েম করা হয়, কোরআনী শাসন বাস্তবায়ন করা হয়, মুসলমানরা তো মুসলমানরা, অমুসলমানরাও আল্লাহর হুকুম অনুযায়ী, আল্লাহ রসুলের সুন্নাহ অনুযায়ী সুখে শান্তিতে বসবাস করতে পারবে। শর্ত হলো আল্লাহ যে বিধান দিয়েছে সেই বিধান অনুযায়ী চলতে হবে। কথা বলেন নাই? কিন্তু আজকে দেখেন এরা এই বিষয় বলতেছে, এর বয়স 17 বছরের নিচে, হ্যাঁ, বাপমা বলতেছে, আর ওরা বলতেছে 21 বছরের উপরে। কি হবে 21 বছরের উপরে হলে? 21 বছর হলে সে কি প্রাপ্ত বয়স্কা? কথা বুঝতেছেন কিনা? তাহলে সে মৌন সমর্থনে, কারণ তার সাথে তার প্রেমের সম্পর্ক হয়েছে। আজকে তাদের বাপমা কাঁদে, বড় আফসোস থাকে, সন্তান মারা গেছে, মরবে, এটাই কাঁদবে, এটাই স্বাভাবিক। কিন্তু আফসোস হলো, পরিতাপের বিষয় হলো, দুঃখের বিষয় হলো, কষ্টের বিষয় হলো, তুমি মা রাতের 12টায় তোমার মেয়ে গ্রুপ স্টাডির নামে ঘর থেকে বের হয়ে যায়। তুমি কেমন মা হইলা যে তুমি তোমার মেয়েকে বের হইতে দিলা? কিন্তু তুই কিসের গ্রুপ স্টাডি করবি রাত 12টা বাজে? এটা কোথায় হবে, কেন হবে, কার সাথে হবে? এই প্রশ্ন করার দরকার ছিল কি ছিল না? কিন্তু ইহুদি খ্রিস্টানরা এই প্রশ্ন আমাদের থেকে আরো অনেক আগেই তুলে দিয়েছে। ছেলে মেয়েদের উপরে শাসন করা যাবে, ছেলে মেয়েরা ইচ্ছাধীন। ওদেরকে দিয়া বিলবোর্ড বানাইছে, ক্লাস 5 শেষ করেছি, এখন আমি 6-এ, রুখে আমায় কে। বিলবোর্ড বুঝেননি? একটা সাইনবোর্ড বানাইছে, ওটার ভিতরে লিখছে অপ্রতিরুদ্ধ। নাম কি রে? অপ্রতিরুদ্ধ। দেখছে ক্লাস 5 শেষ করেছি, এখন আমি 6-এ পড়ি, রুখে আমায় কে। পড়ি আমি 6-এ, রুখে আমায় কে। বাস শেষ। এরপরে লাক্স স্টার সুপার ওখানে লাগাইছে, দেখিয়ে দাও অদেখা তোমার। তোমার সৌন্দর্যকে তুমি কি করো? জাতির সামনে। এখন নতুন করে এই মাসের 11 তারিখে উদ্বোধন হয়েছে, আজকে থেকে, আজকে 13 তারিখ না, আজকে থেকে ফরম নেওয়া হইতেছে। এটার নাম হলো মিস হিউম্যানিটি বাংলাদেশ। হ্যাঁ, মিস ইউনিভার্সেস, মিস ইউনিভার্সেস বাংলাদেশ। এটা আরেক বেশ্যা চয়ন করার একটা কি মাধ্যম। এটা দিয়ে তারা সারা দেশের ভিতরে সুন্দরী নারীদেরকে, এদের মিছিল হলো আমার আত্মবিশ্বাস আমার সৌন্দর্য। নাম কি রে? আমার আত্মবিশ্বাস আমার সৌন্দর্য। এই নামে এদেরকে বের করবে সারা দেশের যুবতী মেয়েদেরকে, তরুণী মেয়েদেরকে। এরা 1000 টাকা করে এই ভর্তির ফর্ম নিয়ে এদেরকে ঢুকাবে, আর সারা বিশ্বের ভিতরে এদেরকে বাছাই করবে। বাছাই করতে 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 সর্বশেষ আমেরিকা নিয়ে চূড়ান্ত করবে কারা সব বিশ্ব সুন্দরী হলো। এই ধরনের অনুষ্ঠানে মুসলিম নারীদের ভর্তি হওয়া জায়েজ আছে? এই সুন্দরী প্রতিযোগিতায় যাওয়ার অনুমতি আছে? এটা সুন্দরী প্রতিযোগিতা নয়, এটা হলো বেশ্যা প্রতিযোগিতা। খবরদার মুসলমান, আপনি আর আমি মুসলমান, ঈমান এবং ইসলাম আমাদের সবার আগে। ঈমান টিকায় রাখতে হবে। এনজিওদের কাছে নিজের স্ত্রীদেরকে বান্দা রেখে, বন্ধক রেখে তাদের থেকে কোনো ঋণ টিন, গরু ছাগল নেওয়া যাবে না। নিজের ছেলে মেয়েকে কওমি মাদ্রাসায় পড়াইতে হবে, উলামায়ে হক্কানি রব্বানির সোহবতে দিতে হবে। নিজের পরিবারকে ইসলাম অনুযায়ী সাজাইতে হবে। নিজের সমাজকে কোরআনী ইমানি আল্লাহ রসুলের সুন্নাহর তরিকায় পরিচালিত করতে হবে। এই কাজগুলো করতে তৈরি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে পরিপূর্ণ মুসলমান হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে সকল বদ্দিনী থেকে হেফাজত করেন। সকলে